5ই জানুয়ারি নির্বাচনের পর রাজনৈতিকভাবে অনেকটা নিষ্ক্রিয় থাকলেও দল গোছানোর কাজ করছে বিএনপি। দল শক্তিশালী করে ঈদের পর রাজপথের আন্দোলন জোরদার করার কথা ভাবছে দলটি। মধ্যবর্তী নির্বাচনের দাবির প্রতি জনমত গড়ে তুলতে চলতি মাসে উত্তরবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি এলাকায় সাংগঠনিক সফরে যাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। 5 জানুয়ারির নির্বাচনের পর রাজপথের আন্দোলনে নেই বিএনপি। দু একটি সমাবেশ ছাড়া বড় ধরনের কোনো কর্মসূচিও দেয়নি দলটি। দলের নেতাদের মতে সরকারের ব্যর্থতাগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য আরও কিছুটা সময় নিচ্ছে দলটি। বিএনপি নেতারা বলছেন, যেসব এলাকায় কমিটি নেই সেসব এলাকায় কমিটি করা হচ্ছে, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে দল গোছানোর চেষ্টা চলছে। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হওয়ার জন্য কিছু সময় নিয়েছি এবং সেখানে হচ্ছে যে আমাদের দলকে আরও সুসংগত করা, আরও গোছানো এবং অনেক সমস্যা, এত বড় দল সমস্যা থাকতেই পারে, সেগুলোকে নিরসন করা। বিএনপি প্রাথমিকভাবে বেশ কয়েকটি জেলার নূতন করে কমিটি দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলারও কমিটি করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যন্ত সতর্কতার সাথে এই দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, এ মাসেই রাজধানীর বাইরে সাংগঠনিক সফরে যেতে পারেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের পর মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দেয়া হবে আন্দোলনের কর্মসূচি। যে মাহে রমজানের পর সরকার যদি জনগণের দাবি না মানে তাহলে এই দেশে আন্দোলন শুরু হবে। এই সংসদকে বাতিল করে যত তাড়াতাড়ি সম্ভব একাদশ সংসদের ইলেকশন নির্বাচন ব্যবস্থা করা এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই লক্ষ্যে আমাদের আন্দোলন নিশ্চয়ই অহিংস। সরকারের দমনপীড়ন উপেক্ষা করে আন্দোলন গড়ে তোলার ব্যাপারে আশাবাদী বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।